আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনারা দেখাইতেছি ঢেঁড়স ভাজি আর আর সাথে ডাল পাকাবো। সবচেয়ে নর্মাল খাবার আজকের যে আইটেম, আজকের যে রেসিপি, সবচেয়ে নর্মাল খাবার আজকে হইতেছে ঢেঁড়স ভাজি আর ডাল। আমি প্রতিদিনই দেখাই যে আমি কী কী রান্না করে খাই আর কী কী রান্না করি। আসলে আজকে খুব নর্মাল খাবার, আজকে শরীরটা ভালো না, মাথা ব্যথা করতেছে। এই জন্য ভাবলাম যে হালকার উপরে ঝাপসা মারে দিই। ঝাপসা বলতে গেলে ঢেঁড়স ভাজি আর ডাল পাকায় রাত্রের জন্য। তো আপনারা আমি কইতাছি দেখাইতাছি, আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন। আমার রান্নাগুলো দেখতে কেমন হয়, বা আপনাদের তো আর দাওয়াত করে খাওয়ানো হয় না, একদিন আইসেন, দাওয়াত রইল, খাওয়া দাওয়া করে যান। আর বিশেষ করে পুরুষ মানুষের রান্না করা, তো পুরুষ মানুষের রান্নাটা কিন্তু আর্ট না, মহিলা যার রান্না করা কিন্তু নারীদেরই কাজ। পুরুষ টাকাই পরে রান্না করে, আর নাহলে রান্না করে খায় না। এদিকে আমার ঢেঁড়সটা বসানোর পরে দেখতেছেন নাড়াচাড়া করতেছে, আর আসলে গ্যাস কম, হালকা গ্যাস। তারপরে যেন নিচে দেখে কেমন জানি লাইগা যায়, একটু বড় লাইগা যাইতেছে। এই জন্য আমি আবার একটু ডাইকে দিলাম, যাতে একটু ভাপটা না বেরোয়, সিদ্ধ হয়ে যায়, তাহলে চালু করে। আর এদিকে ডাল বসেছি, ডালের অবস্থা দেখেন, মনে হয় যে আজকে আর সিদ্ধ হইতো না। কিন্তু আসলে গ্যাস মাত্র আইতেছে, রাত বাজে 12টা। গ্যাসের জন্য অপেক্ষা করতে করতে এদিক দিয়ে ঢেঁড়স ভাজি প্রায় শেষ শেষ হয়ে গেছে। আর ডাল তো দেখবেন, এই ডালের আকার মাত্র মনে হইতেছে যে হ্যাঁ, এই যে ডাল হয়ে যাইব কিছুক্ষণের মধ্যে, ডালও দেখবেন হয়ে গেছে। আর ঢেঁড়স ভাজি তো আপনাদের দেখালে আমি হালকা নাড়াচাড়া করে, ঢেঁড়স ভাজি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এই দিক দিয়ে সব কিছুর আকার সাজানো। এখন ডালও যে আস্তে আস্তে, আর এই ডালে যে বগর উঠতেছে, ডাল তো হয়েই সিদ্ধ হয়ে গেছে। এখন ঘুটনি দিয়ে নাড়াচাড়া করবো, হালকা করে একটু হলুদ মেরে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ অল্প পরিমাণে দিছি, লবণ বেশি হলে তাহলে আবার খাওয়া যাবে না, কারণ পানিটা টাইনে গেলে লবণ গাঢ় হয়ে যাবে। এই জন্য লবণ কম দিয়েছি। এদিক দিয়ে তেল মশলা, আর এদিক দিয়ে পেঁয়াজ কুচিটা রাইখে দিছি, কারণ ডাল যেরকমই হোক, বাগারটা হয়েছে আসল ডালের বাগার যেরকম। এদিক দিয়ে দেখতে দেখতে আমার ভিডিও এর পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।